সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের এই এলাকার সোনার সন্তান যারা ইসলামের পক্ষে বরিষ্ঠ সৈনিকদের প্রিয় সংগঠন, আমরা গর্বিত, আমরা মুসলমান। এই সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের বরেণ্য উলামায়ে কেরামের সাথে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামে অবশ্য করে হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। বিশেষভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি আমি এলাকার যুবকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি, তাদের প্রতি শুকরিয়া আদায় করতেছি। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কের সুবাদে অনেক দিনই কাজের সাথে আপনারা জড়িয়ে রেখেছেন। এই সবগুলো কাজের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বেশি মাহফিলে আমার অংশগ্রহণ করার সুযোগ এবং সৌভাগ্য আমার হয় না। আমি অনেক অল্প মাহফিলেই যাই, খুব কম সংখ্যক, কিন্তু সেই মাহফিলগুলোর মধ্যে এই এলাকার যুবকদের এই মাহফিলটাকে আমরা গর্বিত, আমরা মুসলমান। এই যুবকদের এই মাহফিলকে আমি বিশেষভাবে গুরুত্বের সাথে এখানে আসার জন্য আমি নির্বাচন করেছি। এর কারণ হলো আমি একটা জিনিস বুঝি যে প্রকৃত বন্ধুর পরিচয় কখন, সুখের দিনে না দুঃখের দিনে, ভালো সময়ে না বিপদের সময়ে। তো ভালো সময়ে জিন্দাবাদ স্লোগান দেওয়ার মানুষের অভাব হয় না, বিপদের সময়ে পাশে দাঁড়ানোর মানুষের বড় অভাব। তো আমাদের সাথে এই এলাকার মানুষের এবং বিশেষ করে এই মাহফিলকে কেন্দ্র করে আপনাদের এই আয়োজকদের দীর্ঘ কয়েক বছরের একটা সম্পর্ক। এরকম সম্পর্ক বাংলাদেশের বহু মানুষের সাথে আমাদের আছে। তবে যখন আমাদের উপর আল্লাহর দ্বীনের কারণে, হক কথা বলার কারণে, তাওহীদ এবং একত্ববাদের পক্ষে কণ্ঠ উচ্চারণ করার কারণে, আর সর্বোপরি মুসলিম উম্মাহ এই পাক ভারত উপমহাদেশের যে চেতনার বাতিঘর শহীদ মসজিদ বাবরি মসজিদের এই পতাকা উত্তোলন করার অপরাধে যখন রাষ্ট্রযন্ত্র আমাদের উপর ভয়ঙ্কর ভাবে ঝাঁপিয়ে পড়ল, গোটা রাষ্ট্রযন্ত্রকে নিয়ে যুদ্ধের লেডি ফেরাউন আমাদের উপর, সবার উপর, আর বিশেষভাবে আমার উপর যখন তার সকল শক্তি নিয়ে আক্রমণ পরিচালনা করল, সেই কঠিন দুঃসময়ে অনেক শক্তিশালী মানুষ তারা ভূমিকা প্রদর্শন করেছে, তারা সাহসিকতা দেখাতে পারে নাই। সেই সময়ে এই এলাকার যুবকরা তারা যেটাকে হক মনে করেছে, হকের পক্ষে তারা তাদের আওয়াজ উচ্চারণ করেছে, এবং এই উচ্চারণ করতে গিয়ে, সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে তাদেরকে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে, অনেক মামলা মোকদ্দমার শিকার হতে হয়েছে, এবং এদের কাউকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। দিনের পর দিন কোর্টে বারান্দায় ঘুরতে হয়েছে। আমরা
দীর্ঘ প্রায় 3টা বছর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে। সেই দুঃসময়ে যারা আমাদের বন্ধু ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাদের পক্ষে একটা সুসময় দান করেছেন। এই সুসময়ে যদি আমরা তাদেরকে ভুলে যাই, এটাকে আমাদের বাংলা ভাষায় বলে নেমখারামি। তো আমি আশা করব যে এই জিঞ্জিরা কেরানীগঞ্জের মানুষের এই যে ঐতিহ্য, এই যে সৎসাহস, হকের পক্ষে সত্যের পক্ষে নিজেদের অবস্থানকে ব্যক্ত করতে হবে, জানান দিতে হবে এবং নিজেরা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এতে কোন সময় বিপদ আসলে সেই বিপদকে হাসি মুখে বরণ করতে হবে। কখনো কারাগার অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হলে সেটাকেও হাসি মুখে বরণ করতে হবে। জেল জুলুম হুলিয়া সব কিছুকে বরদাস্ত করে হলেও হকের পক্ষে থাকতে হবে। বাতিলের মোকাবেলায় মাথা উঁচু করে উত্থান করে দাঁড়িয়ে থাকতে হবে। বিপদ যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সেটা তো আসবেই, তবে সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ আসে আল্লাহর দ্বীনের উপর চলার কারণে। সৌভাগ্যবান তারা যাদের উপর মুসিবত আসে হক কথা বলার কারণে। সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ মুসিবত ঝড় ঝঞ্ঝা বিক্ষোভ আসে, যাদের উপরে আসে ওলামায়ে কেরামের পাশে দাঁড়ানোর কারণে, দ্বীনের মুজাহিদদের পাশে দাঁড়ানোর কারণে সমস্ত জুলুম অত্যাচার হাসি মুখে বরণ করে নেয়। সত্যের পথ থেকে তারা বিচ্যুত হয় না। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম, এটা আল্লাহর সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা এভাবে বিভিন্ন বিপদ আপদের মধ্য দিয়ে, প্রতিকূলতার মধ্য দিয়ে, মুসিবতের মধ্য দিয়ে, সমস্ত হামলা মামলা জেল জুলুম হুলিয়াকে পরোয়া না করে, এমনকি জীবন এবং মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়েও যারা হকের পথে অটল থাকতে পারে, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য প্রস্তুত। কোরআনে কারীমে অনেক জায়গাতে আল্লাহ পাক এই ধরনের কথা বলেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলতেছেন, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কারা কারা বিপদে পড়ে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে বাতিলের মোকাবেলায় অটল অবিচল দৃঢ় পাহাড়ের মতো থেকেছে, সেটা আল্লাহ যাচাই না করে খালি এমনি দুনিয়ার মাধ্যমে গায়ে দিয়ে আসছো, বাস আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের টিকিট ধরায় দেবেন। যারা এরকম ভাবতেছো তারা বোকার সঙ্গে বসবাস করতেছে। কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় এরকম আয়াত রয়েছে। আমার আব্বাজান মরহুম শেখ হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি যখন কোরআনে কারীমের এই আয়াত নিয়ে আলোচনা করতেন, তিনি এভাবে বলতেন, কথাটা এখনো আমাদের কানে বাজে, সেই দৃশ্যটা এখনো আমাদের চোখে ভাসে। তিনি বলতেন, যারা মনে করো যে নামাজ রোজার ঘাটতি নিয়ে বাস দরবারে জান্নাতে চলে যাবা, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যে শুধুমাত্র নামাজ রোজা আর ইবাদতের ঘাটতি নিয়ে সুর করে জান্নাতে চলে যাবা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই করে দেখবেন না যে তোমার আমলনামায় বাতিলের মোকাবেলায় জিহাদের কতটুকু আমল তোমার আমলনামায় রয়েছে, অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো হিম্মতের আমল তোমার আমলনামায় কতটুকু রয়েছে।
মোকাবেলা করতে গিয়ে কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন তোমাকে হতে হয়েছে, কি পরিমাণ ত্যাগের কোরবানি তোমাকে স্বীকার করতে হয়েছে, কি পরিমাণ রক্ত এবং শাহাদাতের নজরানা তোমাকে পেশ করতে হয়েছে, এগুলো না দেখেই শুধুমাত্র ইবাদতের ঘাটতি দেখে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, যারা এটা মনে করো তোমরা তারা প্রকাশ স্বর্গে বসবাস করো। মুহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, মানুষের জীবন, মানুষের জন্ম কয়বার? জন্ম কয়বার? মৃত্যু কয়বার? জন্ম কখন হয়? আল্লাহর পক্ষ থেকে তার নির্ধারিত সময়ে জন্ম হয়। মানুষের মরণ কখন হয়? নির্ধারিত সময়ে তার মরণ হয়। কেউ চাইলেও আগে উঠতে পারবে না, কেউ চাইলেও মৃত্যু নির্ধারিত সময় থেকে এক মুহূর্ত বেশি সে বেঁচে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মধ্যে বীরত্বের দিক থেকে, সাহসিকতার দিক থেকে যার নাম একেবারে শীর্ষে, প্রথম সারিতে যার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে আর কেউ এত অধিক পরিমাণ জিহাদে অংশগ্রহণ করেছে কর্মে বর্ণনা পাওয়া যায় না। থাকলেও ওনার কাছাকাছি থাকবে, ওনার মতো কেউ থাকবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে অসংখ্য জিহাদ করেছেন, অসংখ্য জিহাদ। জিহাদ করতে করতে জীবনের যখন অন্তিম সময়, তিনি যখন মৃত্যুবরণ করতেছেন, সাধারণ স্বাভাবিক বিছানায় শুয়ে শুয়ে অসুস্থ অবস্থায় ওনার মৃত্যু আসতেছে, তখন তিনি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, লাকাদ শাহিদতু কাযা ওয়া কাযা মুগফফান ফাহা আনা আকুতু আলা ফিরাশি ফালা নামা কায়িলুল জুবালা। তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা দেখো আমি খালিদ, আমি সেই খালিদ বিন ওয়ালিদ, রোম এবং পারস্যের এই রাজমুকুটগুলো দম্ভজার পায়ের নিচে চূর্ণ বিচূর্ণ হয়েছে। আমি সেই খালিদ বিন ওয়ালিদ, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে যে ঘুরে বেরিয়েছে। আমি সেই খালিদ বিন ওয়ালিদ, যার হাতে অজস্র অগণিত বেঈমান এবং কাফেরদের মৃত্যু ঘটেছে। আমার হাতে অসংখ্য অগণিত বেঈমানের জীবনপাত হয়েছে। আমি অসংখ্য অগণিত জিহাদে অংশগ্রহণ করেছি। তিনি অনেক জিহাদে অংশগ্রহণ করেছেন খালিদ বিন ওয়ালিদ। জীবনে একটা সময় যখন আসলো, তিনি শাহাদাতের তামান্নায় পাগল হয়ে গেলেন, যে হ্যাঁ যুদ্ধ পর যুদ্ধ করতেছি কিন্তু শহীদ তো হইতে পারতেছি না, শাহাদাত তো আমার কপালে জুটতেছে না। শহীদ হওয়ার জন্য তিনি পাগল হয়ে গেলেন, যেমন আমি আর আপনি বেঁচে থাকার জন্য যেরকম পাগল হই। আমি আর আপনি মৃত্যু দেখলে মৃত্যুর হাত থেকে বেঁচে আরেকটু কিছু সময় জীবন রক্ষা করার জন্য যতটা পাগল হই, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদি মৃত্যুর জন্য এর চেয়ে বেশি উন্মাদ এবং পাগল হয়ে উঠলেন। একটা সময় আসলো যে খালিদ বিন ওয়ালিদ চিন্তা করলেন যে কেমনে শহীদ হওয়া যায়। তখন তিনি যুদ্ধের ময়দানে যখন নামতেন, হাতে কোনো ঢাল থাকতো না, হাতে কোনো ঢাল থাকতো না। শরীরের মধ্যে প্রোটেকশনের জন্য যেই লৌহ বর্ম পরিধান করা হয়, আগের যুগে তীর তরবারি বর্মনের আঘাতকে সেভ করার জন্য লোহার বর্ম করা হতো। এটা যোদ্ধারা করতে হতো যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ লোহার বর্ম করতেন না, সাধারণ চাদর গায়ে দিয়ে, জামা গায়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতেন। কেন যেতেন? কারণ শহীদ হতে হলে তো বেঈমান আমাকে আঘাত করতে হবে, কাফের আমাকে আঘাত করতে হবে। তার আঘাতে যদি আমি শাহাদাত বরণ করি, তবেই তো আমার মৃত্যু হবে শহীদি মৃত্যু। কথা বলে ঠিক কিনা? এই জন্য কোন কাফের তোমাকে আঘাত করতে পারতেন না। উনি কাফেরদেরকে এমন কচুকাটা কাটতেন, যেই তার কাছে আসতো সেই তার তরবারির আঘাতে বিখণ্ডিত হয়ে যেত। শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ কি করতেন? শরীরের সমস্ত লোহার বর্মবন্ধ খুলে ফেললেন, ঢালটা ফেলে দিলেন, শুধুমাত্র একটা তরবারি নিয়ে শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ করতেন। যুদ্ধ করতে করতে শত্রুদের সেনা ভোগ করে তাদের সৈনিকদের কাটার ক্ষেত্রে ভিতরে ঢুকে যেতেন। একটাই আকাঙ্ক্ষা যে তোরা আমার মারতে মারতে আমি যেন মৃত্যুবরণ করি, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যেন আমার শাহাদাত নসিব হয়। শহীদের মৃত্যুর তামান্নায় তিনি এমন কাজ করতেন।
কিন্তু তার কপালে শহীদের মৃত্যু ছিল না। তার কপালে শহীদের মৃত্যু কেমন ছিল না সেটা পরে বলতেছি, কিন্তু আসলে ওর কপালে কি ছিল না? শহীদের মৃত্যু ছিল না। এবং তিনি যতই কামনা করেন, যতই আকাঙ্ক্ষা করেন, শরীরের সমস্ত প্রোটেকশন গুলো খুলে ফেললেন, লোহার কর্মগুলো খুলে ফেললেন, ঢালটা ছুঁড়ে মারলেন, জিহাদের ময়দানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটতে থাকলেন। অসম্ভব শত শত জিহাদে তিনি সশরীরে অংশগ্রহণ করলেন। শেষ পর্যন্ত শহীদের মৃত্যুর নসিব হল না। শেষ পর্যায়ে তিনি এক সময় মৃত্যু হয়ে, অসুস্থ হয়ে বিছানায় কাঁদতে কাঁদতে তিনি যখন মৃত্যুবরণ করেন, তখন তিনি দুনিয়াবাসীকে লক্ষ্য করে বললেন, হে দুনিয়ার এই সমস্ত মানুষ, তোমরা যারা মনে করো যে আল্লাহর রাস্তায় জিহাদে গেলে মরতে হয়, তারা তাকায় দেখো, আমি শত শত জিহাদে গিয়েছি, মৃত্যুকে আমি তালাশ করেছি, কিন্তু আমার মরণ আমার জিহাদের ময়দানে নসিব হয় নাই, মরণ আমার আসে নাই। আমি এরকম বহু জিহাদ করেছি, জিহাদে গেলে মরতে হবে এই কথা যদি সত্য হতো তাহলে আমি খালেদ বিন ওয়ালিদ বহু আগে আমি মারা যেতাম, কিন্তু আমি মরি নাই, আমি এখনো পর্যন্ত জীবিত। শেষ পর্যন্ত আমি বিছানায় শুয়ে মারা যাচ্ছি। ফালাদা মাতায়ুল জুবানা। এরপরে তিনি বলেন, সুতরাং যারা মনে করে হে ভীরু কাপুরুষের দল, তোমরা যারা জিহাদের ময়দানে যাও না, বাতিলের মোকাবেলায় মাঠে নামো না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না, শুধু এই জন্য যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে তোমাকে ধর্মের জেলে পড়বে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো না এজন্য যে বুলেটের আঘাতে তোমার মুখ খাসা হয়ে যাবে, যারা মোকাবেলা অন্যায় বাতিলের মোকাবেলা এই ভয়ে করো না যে বাতিলের মোকাবেলায় নামলে তোমাকে হয়তো ফেরাউনের গোষ্ঠীর গুলির আঘাতে তোমার মুখ খাসা হয়ে যাবে। এই ভয়ে যারা বাতিলের মোকাবেলায় মাঠে না নেমে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ঘুমিয়ে থাকো, তারা আমাকে দেখো, আমি খালেদ বিন ওয়ালিদ শত শত জিহাদে অংশগ্রহণ করার পরও যেহেতু আমার তকদিরে মৃত্যু ছিল না, এই জন্য আমার কোন যুদ্ধের ময়দানে আমার মরণ হয় নাই, আর আজ আমি বিছানায় শুয়ে শুয়ে মরতেছি। সুতরাং হে দুনিয়ার ভীরু কাপুরুষের দল, তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও যে যুদ্ধে গেলে মৃত্যু হয়, কথাটা ব্যাপারটা এমন নয়। মৃত্যু মানুষের কখন হয়? আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর সময় হবে যাবে। তুমি জিহাদে গেলেও মরবে, জিহাদে না গেলেও মরবে। তুমি জিহাদে গেলে ময়দানে তোমার মৃত্যু হবে, জিহাদে না গিয়ে তুমি বেডরুমে শুয়ে থাকলে সেখানেই মালাকুল মউত পৌঁছে যাবে। তুমি যদি বাতিলের মোকাবেলায় যুদ্ধ করো, যুদ্ধের রণাঙ্গনে বীরত্বের সঙ্গে তোমার মৃত্যু হবে, আর তুমি যদি বাতিলের মোকাবেলা করতে ভয় পাও তবুও তোমার মৃত্যু হবে, সেই মৃত্যু হবে তোমার ভীরু আর কাপুরুষের মতো মরা। সুতরাং ভীরু আর কাপুরুষের মতো মরার চেয়ে জিহাদের ময়দানে আবু সাঈদের মতো বুক টান করে জালিমের বুলেটের আঘাতে ধ্বংস হয়ে মৃত্যুবরণ করা লক্ষ কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কথাটা বললাম, এই প্রশ্নের জবাবটা দিয়ে দিই যে উনি এমন ভাবে আকাঙ্ক্ষা করা সত্ত্বেও ওনার আসলে শহীদের মৃত্যু নসিব হয় নাই, এর একটা ভিন্ন কারণ ছিল। সেই কারণ হলো যে তিনি ইয়ারমুকের জিহাদে হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত হলেন। সাহাবায়ে কেরামের মধ্যে আপনার নবী তিনজনকে আমির নির্ধারণ করলেন। সিরিয়া আল্লাহ নবী বললেন প্রথম আমির হলো যায়েদ ইবনে হারিসা। যদি যায়েদ ইবনে হারিসা আপনার নবীর পদপুত্র, সে যদি শহীদ হয়ে যায়, জাফর ইবনে আবি তালিব দ্বিতীয় আমির হলো জাফর ইবনে আবি তালিব। যদি ফাইনিস্তুশিদা জাফর ইবনে আবি তালিব যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু তিনি হবেন আমির। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়, তখন মুসলমানরা তারা পরবর্তী আরেকজনকে আমির মুকরর করে নেবে, আমির নির্ধারণ করে নেবে। সেই জিহাদে খালেদ বিন ওয়ালিদ ছিলেন মুতার জিহাদ। সেই জিহাদে তিনজন আমির
যাওয়ার পরে শেষ পর্যন্ত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবারা মিলে আমির বানিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বসেছিলেন, আর আল্লাহর নবীর কাছে ওহীর মাধ্যমে সংবাদ আসছিল যে যায়েদ শহীদ হয়ে গেছে, জাফর শহীদ হয়ে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গিয়েছে। আর আল্লাহর নবী সেটা মদিনা মসজিদে নববীতে বসে বসে তার ধারাভাষ্য দিচ্ছিলেন। নবীর চেহারা দিয়ে চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতেছিল। আল্লাহর নবী শেষ পর্যন্ত সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের এক সময়ে আল্লাহর নবী আনন্দ চিত্তে বললেন যে এখন আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করেছে একজন ব্যক্তি। আল্লাহর নবীর মুখে উচ্চারণ হলো আখাযার রায়াতা সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আখাযার রায়াতা সাইফুন মিন সুয়ুফিল্লাহ। এখন যেই লোকটা, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের ঝান্ডা ধারণ করেছে, সে হলো এমন একজন লোক সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যে হলো আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর নবী বললেন সে আল্লাহর তরবারি। মুসলমানদের জিহাদের ঝান্ডা এখন যে ধারণ করেছে সে আল্লাহর তরবারি। মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব এখন যে কাঁধে তুলে নিয়েছে সে হলো আল্লাহর তরবারি। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঝান্ডা ধারণ করলেন, আল্লাহর নবী তার নাম খালিদ বললেন না, বরং আমার নবীর কণ্ঠে তার নাম উচ্চারিত হলো সাইফুল্লাহ, তিনি হলেন আল্লাহর তরবারি। এরপরে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে এটা তার উপাধিটা এমন ভাবে যুক্ত হয়ে গেল, মানুষ এখন খালিদ সাইফুল্লাহ না বললে নামটাই যেন পূর্ণ হয় না। তার নামটা যতটুকু প্রসিদ্ধ, আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষিত, তার সেই উপাধিটা তার চেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করলো। তিনি যেমন নাকি ওলীদের ছেলে খালিদ, তার চেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর তরবারি সাইফুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই তরবারি হয়ে ইসলামের পক্ষে তিনি লড়াই করেছেন। রোম এবং পারস্যের মতো দুটো বিশাল মহাশক্তি, পরাশক্তি, যে সকল সাহাবায়ে কেরামের কাছে পদানত হয়েছিল, বিশাল সাম্রাজ্য তাসের ঘরের মতো লুটিয়ে পড়েছিল, যাদের নেতৃত্বেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুসলমানদের বিজয় কেন্দ্র করিয়েছিল। সেই বিজয়ী ঐতিহাসিক সাহাবায়ে কেরামের বাহিনীর সম্মুখ সমরে সম্মুখ কাতারে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আর তিনি যেহেতু আল্লাহর তরবারি ছিলেন, আল্লাহর নবী যেহেতু তাকে আল্লাহর তরবারি বলে আখ্যায়িত করলেন, এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে আমার নবী যাকে আল্লাহর তরবারি বলে আখ্যায়িত করলো, সেই আল্লাহর তরবারিটা যদি কোনো কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, তাহলে কেমন যেন আল্লাহর তরবারিটাই ভেঙে গেল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ বিন ওয়ালিদকে কোনো কাফিরের কাছে কোনোদিন পরাস্ত করেন নাই, কোনো কাফের আঘাতে আল্লাহ পাক তাকে পর্যদস্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুদ্ধের ময়দানে ওনাকে নিরাপত্তায় রেখে, আল্লাহ পাক তাকে নিরাপদে রেখে শেষ পর্যন্ত তার কপালে এই কারণে শাহাদাতের মরণ জুটল না। তিনি স্বাভাবিকভাবে তিনি বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করেছেন। সাইফুল্লাহ তিনি আল্লাহর তরবারি। এই তরবারি যদি ভেঙে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমানরা লড়াই করবে কোন তরবারি দিয়ে? হে মুসলমান, এজন্য আল্লাহর তরবারি টিকে আছে। যারাই খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে বীর গর্বে সামনে এগিয়ে যাবে, তাদের সঙ্গে আল্লাহর তরবারি সঙ্গে থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর তরবারির সাহায্যে আল্লাহর দ্বীনের ঝান্ডার কেতন উঠবে, আল্লাহর দ্বীনের বিজয় চলবে ইনশাআল্লাহ। কথা খুব বেশি বলবো না। আল্লাহ কোরআনে কারীমে একটি আয়াত
এক শ্রেণীর মানুষের জন্য বড় সুসংবাদ ঘোষণা করেছেন। দুনিয়াতে থাকতেই মৃত্যুর আগে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ শোনায়। সুসংবাদের মধ্যে কয়েকটা পর্ব থাকে, 3টা পর্বের সুসংবাদ। প্রথম সুসংবাদ শোনায় মৃত্যুর আগে তাদের কাছে এসে বলে ভয়ের কোনো কারণ নাই, তোমার মৃত্যু যন্ত্রণা হবে না। 2 নম্বর সংবাদ শোনায় মৃত্যু থেকে নিয়ে শুরু করে কবর, হাসর, পুলসিরাত পার হয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নিয়ে, নিশ্চয়তা নিয়ে তোমার সঙ্গে থাকার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুতরাং তাদেরকে মৃত্যুর আগে জান্নাত পর্যন্ত নিরাপদে পৌঁছার সুসংবাদ প্রদান করা হয়। 3 নম্বর সুসংবাদ দেয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এরপরে তোমরা যখন জান্নাতে চলে যাবা তখন তো তোমার সকল আশা আকাঙ্ক্ষা, তোমার সকল চাহিদা মাত্র আল্লাহ পূরণ করে দিবেন। 3টা সুসংবাদ। একটা সুসংবাদ মৃত্যুর আগে, দ্বিতীয় সুসংবাদ মৃত্যু থেকে নিয়ে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত, তৃতীয় সুসংবাদ জান্নাতে দাখিল হওয়ার পর, জান্নাতে প্রবেশ করার পর পর্যন্ত। এই 3টা সুসংবাদ নিয়ে একদল মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের এই দুনিয়ার জীবন দশায় তাদের কাছে এসে হাজির হয়ে যায়। এইরকম একটা সুসংবাদ যারা পাবে পৃথিবীতে তাদের মতো সৌভাগ্য করার কেউ হতে পারে? আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্য দান করুন। কারা কারা কামনা করে এই সৌভাগ্যটা পাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হাত নামান। তবে এই সৌভাগ্য কারা পাবে, এই সৌভাগ্য কাদের কপালে জুটবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরেছেন, তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই সৌভাগ্য জোর করে পাওয়া যাবে না, এই সৌভাগ্য তদবির করে পাওয়া যাবে না, এই সৌভাগ্য টাকা দিয়েও কেনা যাবে না। এই সৌভাগ্য পাওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে শ্রেণীর মানুষের জন্য, যে বৈশিষ্ট্যের মানুষের জন্য এই সৌভাগ্যের কথা ঘোষণা করেছেন, আমাকে এবং আপনাকে সেই বৈশিষ্ট্য হাসিল করতে হবে, সে বৈশিষ্ট্য অর্জন করতে হবে। তবে আপনি সেই মহা সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কয়টা বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা কথা বলে শুধু বিশ্বাস করে এটা নয়, বিশ্বাস করে সেই সঙ্গে তারা অকপটে এই কথার ঘোষণা দেয় যে আমাদের একমাত্র রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এইভাবে আল্লাহকে রব বলে অকপটে, অকুণ্ঠ চিত্তে, দুঃসাহসিক ভাবে সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তির সামনে এক আল্লাহকে রব বলে যারা ঘোষণা করতে পারবে, এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহকে রব বলে ঘোষণা করে শুধুমাত্র লড়াই চাই এই কথা বললেই হবে না। যখন লড়াই শুরু হয়ে যাবে তখন লড়াই করে শহীদ হতে চাই, মরার মতো সাহসিকতা রাখতে হবে। অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, পাহাড়ের মতো দৃঢ় মজবুত থাকতে হবে। এই 2 বৈশিষ্ট্য যারা হাসিল করতে পারবে শুধুমাত্র তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহাসৌভাগ্য বরাদ্দ থাকবে। কি বললাম? 1 নম্বর বৈশিষ্ট্য কি বলতে হবে? রবকে মুখস্থ করেন, শুধু ওয়াজ শুনতে হবে না, নিচের কথা আমল রাখতে হবে ইনশাআল্লাহ। কি বলেন? 1 নম্বর বৈশিষ্ট্য হলো কি বলতে হবে? রবকে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহকে রব বলার পর এটার উপর অটল এবং অবিচল থাকতে হবে। মুহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম, ছাত্র বন্ধুগণ, শিক্ষিত মহল লক্ষ্য করে দেখেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টো কথা বললেন। 1 নম্বর বললেন যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপরে তারা এর উপর অটল এবং অবিচল থাকবে। এখানে আল্লাহকে রব বলার সাথে ইস্তিকামত তথা অটলতা, দৃঢ়তা এবং অবিচল থাকার কথা বলা হয়েছে। এটা কেন বলা হলো?
কাজটা দেওয়ার পরে তার কোনো রায় কিনা ভয় পেলে চলবে না কিনা কথাটা বুঝে আপনি এক জায়গায় একটা দায়িত্ব দিলেন দায়িত্ব দেওয়ার পর কি বলতেছেন ভাই ভয় পেলে কিন্তু চলবে না বুঝছেন কথা না একটা দায়িত্ব দিয়ে তারা কি বলতেছেন ভয় পেলে চলবে না বুঝে সাহস রাখতে হবে আচ্ছা বলেন তো যেই কাজটা করার পরে আপনি তার এই কথাটা বলবেন যে ভয় পেলে চলবে না বুঝে সাহস রাখতে হবে সেই দায়িত্বটা কেমন হবে সেই দায়িত্বটা কি এমন হবে যে আমি মানে 3 কেজি মিষ্টি তুমি সেই মিষ্টি দেখাতে হবে এমন হবে আচ্ছা তাহলে সেই কাজটা কেমন হবে সেই কাজটা কেমন হবে যে আমি তোমাকে এই কিছু টাকা পয়সা দেবো সেই টাকা পয়সাটা হাতিয়ে তার পকেটে নিয়ে তোমার বাড়িতে চলে যেতে হবে এমন হবে তাহলে কাজটা কেমন হবে যেই কাজটা যেই দায়িত্বটা আপনি একজনকে দেওয়ার পরে বলবেন যে বুকে সাহস রাখতে হবে ভয় পেলে চলবে না বুঝতে হয় বোঝা যায় যে সেই কাজ সেই দায়িত্বটা অবশ্যই একটা দুঃসাহসী কাজ কথা বলা ঠিক না বেঠিক আপনি বলবেন দেখ রাস্তার মধ্যে কিন্তু অস্ত্র শস্ত্রের ডাকাতের দল দাঁড়ায় আছে ওই ডাকাতের দলের মাঝখান দিয়ে তুই এই কাজটা করবি কি যে ওখান দিয়েই তুই মাঝখান দিয়ে তুই অমুক উদ্ধার করে নিয়ে আসবি ভয় পেবি কথা বলে ঠিক না বেঠিক মানুষকে কখন বলা হয় যে ভয় পাওয়া চলবে না কখন বলা হয় যে তোমাকে সাহসী হতে হবে কখন বলা হয় বুকে সাহস রাখতে হবে কখনই বলা হয় যখন কোনো সাহসী কাজ করতে বলা হয় কোরআনের এই আয়াত বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ইসতিকামতের অর্থ হলো অটল থাকা ইসতিকামতের অর্থ হলো অবিচল থাকা ইসতিকামতের অর্থ হলো সাহস রাখা ইসতিকামতের অর্থ হলো হিম্মত রাখা ইসতিকামতের অর্থ হলো ভয় না পাওয়া ইসতিকামতের অর্থ হলো দুঃসাহসী হওয়া ইসতিকামতের অর্থ কার সামনে মাথা নত না করা ইসতিকামতের অর্থ হলো বুক টান করে বুক চিতিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা থাকার কাজ আচ্ছা বলেন তো আল্লাহকে রব বলাটা এতটা দুঃসাহসী কাজ কেন কারণটা কি আপনি আল্লাহকে রব বললেন এটা আপনার ভয় কিসের আপনি আল্লাহকে রব বললেন এতে আপনার আশঙ্কা কিসের যে আল্লাহ বলতেছেন যে তোমাকে অটল থাকতে হবে আল্লাহকে রব বলার মধ্যে কি ভয় আছে কি ভীতি আছে কি আশঙ্কা আছে যে কারণে আল্লাহ বলতেছেন তোমাকে অটল অবিচল থাকতে হবে তোমাকে মজবুত থাকতে হবে তোমাকে বুকে সাহস রাখতে হবে তোমাকে বুকে হিম্মত রাখতে হবে আল্লাহর এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে আল্লাহকে রব বলাটা মামুলি কোনো বিষয় নয় আল্লাহকে রব হিসেবে ঘোষণা দেওয়া সাধারণ কোনো বিষয় নয় বলবেন হুজুর বিষয়টা এটা কেন দুঃসাহসী বিষয় এটা কেন হিম্মতের বিষয় এটা কেন সাহসিকতার বিষয় ভাই আল্লাহকে রব বলার অর্থটা কি এটা বুঝতে পারবেন এটা কেন সাহসিকতার বিষয় আল্লাহকে রব বলা সাধারণ মানুষের যে অর্থ বুঝে দুনিয়ার সাধারণ মানুষেরা আল্লাহ রব মানে হলো আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রব মানে আল্লাহ পালনকর্তা আল্লাহ রব মানে আল্লাহ রিজিক দাতা আল্লাহ রব মানে আল্লাহ খিলানেওয়ালা আল্লাহ রব মানে আল্লাহ পালনেওয়ালা আল্লাহ রব মানে
কথাগুলো বলার মধ্যে ভয় কি আছে ভাই? এই কথা বললে তো শেখ হাসিনা আপনার কিছু বলবে না, এই কথা বললে তো আমেরিকা আপনার বিরুদ্ধে খেপবে না, এই কথা বললে ভারত আপনার বিরুদ্ধে ক্ষিপ্ত হবে না, এই কথা বললে আমেরিকাও তো রাগ হবে না। তাহলে এই কথাটা বলার মধ্যে সাহসের কি আছে? এই কথাটা বলার মধ্যে সাহসের কি আছে? যেই কারণে আল্লাহ বলতেছেন আল্লাহকে রব বলে এখানে বললেই শুধু চলবে না, সাহসিকতার সাথে অটল এবং অচল থাকতে হবে। কেন আল্লাহ বলতেছেন? কারণ হলো আল্লাহকে রব বলার অর্থ হলো যেরকম আল্লাহকে পালনেওয়ালা বিশ্বাস করা, আল্লাহকে রব বলার অর্থ হলো যেমনি ভাবে আল্লাহকে রক্ষাকর্তা বলে ঘোষণা দেওয়া, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার অর্থ যেমনি ভাবে আল্লাহকে খিলানেওয়ালা, রিজিক দেনেওয়ালা এই কথা যেরকম ঘোষণা দেওয়া, তার চেয়েও বড় আরেকটা ঘোষণা রয়েছে, যেই ঘোষণাটা দিতে গেলেই বাপবে লড়াই, যে ঘোষণাটা দিতে গেলেই বাপবে লড়াই। কাদের সাথে বাপবে লড়াই বুঝে গেছি। ছোট্ট একটা হাদিসের বর্ণনা দিই আপনাদের সামনে। হযরত আলী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আলী ইবনে হাতেম। আপনারা সকলে হাতেম তাইয়ের নাম শুনেছেন, শুনেছেন নাম? হাতেম তাই কি বুঝি মানুষ ছিল আমাদের মতো? হ্যাঁ, হাতেম তাই মানে কি বলেন তো? হাতেম তাই মানে হলো দানবী। হাতেম তাই মানে কি? পৃথিবীর ইতিহাসে দানবী হিসেবে পরিচিত হাতেম তাই। সেই হাতেম তাই ছেলে হলো আদী ইবনে হাতেম। হাতেম তাই আল্লাহর নবীর যুগ পান নাই, তাকে নবীর সাথে তার সাক্ষাৎ হয় নাই, তবে তার ছেলে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর নবীর সঙ্গে তার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে এবং তিনি ইসলাম গ্রহণ করে সাহাবী হিসেবে গুরুত্বপূর্ণ মর্যাদাবান একজন সাহাবী হিসেবে আল্লাহর দরবারে তিনি কবুল হয়েছে। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার আগে তিনি খ্রিস্টান ছিলেন, সাধারণ খ্রিস্টান ছিলেন না, তিনি তার গোত্রের প্রধান ছিলেন, সর্দার ছিলেন এবং অত্যন্ত জ্ঞানী গুণী একজন মানুষ ছিলেন, খ্রিস্ট ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো তিনি ইসলাম গ্রহণ করার পর একদিন এসে আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন করলেন। প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম, তাদের ধর্মের সম্পর্কে সমস্ত জ্ঞান আমার জানা আছে, সমস্ত শিক্ষা আমার জানা আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে কোরআনে কারীমের একটা আয়াত সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে। কি প্রশ্ন? আদী ইবনে হাতেম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টান এবং ইহুদিদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। অভিযোগটা হলো আল্লাহ বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। এক শ্রেণীর মানুষ হলো আহবার, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো রুহবান। আহবার বলা হয় যারা পণ্ডিত শ্রেণীর মানুষ, রুহবান বলা হয় যারা পাপী শ্রেণীর মানুষ। অর্থাৎ তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের পণ্ডিতদেরকে এবং তাদের পাত্রীদেরকে তারা রব বলে মেনে নিয়েছে। এটা হলো আল্লাহর অভিযোগ খ্রিস্টানদের ব্যাপারে। আদী ইবনে হাতেম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু নিজে সাধারণ খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টানদের মধ্যে একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম, সেই হিসেবে আমি বলতেছি যে আমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে তো এমন কোন বিষয় ছিল না যে আমরা আমাদের কোনো পণ্ডিতকে অথবা কোনো পাদ্রীকে আমরা রব বলি, এমন তো আমরা কোনোদিন করি নাই। তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খ্রিস্টানদের ব্যাপারে এমন অভিযোগ করলেন যে আমরা নাকি পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে আমরা রব বলেছি, রব বলেছি? আমরা তো কোনোদিন কোনো রব, কোনো পণ্ডিতকে, কোনো পাদ্রীকে তো আমরা রব বলি না। তাহলে আল্লাহ কেন আমাদের ব্যাপারে অভিযোগটা করলেন? প্রশ্ন বুঝেছেন? প্রশ্ন বুঝেছেন? এই প্রশ্ন আপনাদের জবাব দেওয়ার প্রশ্ন বুঝলে বাকিটা বোঝা সহজ। তিনি বললেন যে আমরা তো কোনোদিন কোনো পণ্ডিতকে রব বলি নাই, আমরা কোনোদিন কোনো পাদ্রীকে রব বলি নাই। আল্লাহ কেন আমাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে আমরা নাকি পণ্ডিতদেরকে আর পাদ্রীদেরকে কি বলি? রব বলি। এটা কেমন হলো? আমার কাছে একটু মনে হতেছে যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাতিমকে বললেন যে দেখো তোমরা কোন পণ্ডিতকে কোন পাদ্রীকে তোমাদের রব বলো না কেন তা তো বলি না। তাহলে এবার আমি তোমাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের জবাব দাও। আলাস্তুম হারামতুম মা হারামু ওয়া আহলালতুম মা আহাল্লু। আচ্ছা তোমাদের মধ্যে কি এমন কোনো বিষয় ছিল যে তোমাদের পণ্ডিত এবং পাদ্রী মশাইরা তারা একত্রে বসে কোন একটা জিনিসকে যখন সিদ্ধান্ত গ্রহণ করত এবং সেই সিদ্ধান্তটা অনেক সময় আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে গেলেও তোমরা তখন তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের সিদ্ধান্তই মেনে নিতে, আল্লাহ যেটাকে বৈধ করেছেন তোমাদের পণ্ডিত এবং পাদ্রীরা মেনে বলতো এখন থেকে সেটা অবৈধ, তোমরা আল্লাহ নির্দেশ বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীদের দেওয়া বৈধতা তোমরা মেনে নিতে। অথবা উল্টা আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ করেছেন এখন থেকে তোমাদের পাদ্রী আর পণ্ডিতরা বলতো এখন থেকে সেটা অবৈধ, তোমরা আল্লাহর দেওয়া বৈধটাকে পাদ্রী আর পণ্ডিতদের কথা অবৈধ করে মেনে নিতে। এমন বিষয় তোমাদের মধ্যে ছিল কিনা? যে আমাদের খ্রিস্টানদের মধ্যে এমন একটা রীতি আছে যে আমাদের পণ্ডিত এবং পাদ্রীরা মিলে মাঝে মাঝে আমাদের ধর্মকে পরিবর্তন করে দেয়, বিধান পরিবর্তন করে দেয়। আগে একটা জিনিস অবৈধ ছিল, পরে সবাই মিলে বলে যে এখন থেকে এটা বৈধ, তখন আমরা বলি অবৈধ। অথবা আগে একটা জিনিস অবৈধ ছিল, এখন আমাদের সবাই পণ্ডিত আর পাদ্রীরা মিলে বলে দেয় এটা এখন থেকে বৈধ, আমরা সেটাকে বৈধ বলে মেনে নেই। এরকম বিষয় এটা আমাদের খ্রিস্টানদের মধ্যে এই প্রচলন আছে। এরপর আল্লাহ নবী যখন জবাব দিলেন ফাতিলকা ইবাদাতুহুম ফাযালিকা ইত্তিখাযুর রাব্বি, হে আদী ইবনে হাতিম মনে রেখো আল্লাহকে রব মানা অর্থ শুধু আল্লাহকে মাননেওয়ালা মানা নয়, আল্লাহকে রব মানা অর্থ শুধু আল্লাহ ফিরানেওয়ালা এটা মানা নয়, আল্লাহকে রব মানা অর্থ শুধু আল্লাহ হেফাজত করনেওয়ালা এটা নয়, আল্লাহকে রব মানা অর্থ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষাকর্তা এটা মানা নয়, বরং আল্লাহকে রব মানা অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টি যেমন এক আল্লাহ, সকলের সৃষ্টিকর্তা যেমন এক আল্লাহ, সকলের জন্য কোনটা বৈধ কোনটা অবৈধ সেটা নির্ধারণ করে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত মানব জাতির জন্য বিধান দেওয়ার মালিক, বৈধ এবং অবৈধ, আইন সম্মত এবং বেআইনি এটা নির্ধারণ করে দেওয়ার একমাত্র অধিকার আমার আল্লাহ। সুতরাং যেটা এক আল্লাহর অধিকার, যেটা এক আল্লাহর অধিকার সেটা যখন তোমরা তোমাদের পণ্ডিতদেরকে দিলা তখন তোমরা তোমাদের পণ্ডিতদেরকে আল্লাহর জায়গায় আল্লাহকে রব মানার পরিবর্তে তোমরা পণ্ডিতকে রব মানলা। আল্লাহকে আল্লাহর জায়গায় যখন তোমরা তোমাদের পাদ্রীদের বিধান মেনে নিলা, তোমরা যখন আল্লাহর বিধানের পরিবর্তে পণ্ডিতদের বিধান মেনে নিলা তখন তোমরা পণ্ডিতদেরকে রব মানলা। তোমরা যখন আল্লাহর বিধানের পরিবর্তে পাদ্রীদের বিধান মেনে নিলা তখন তোমরা পাদ্রীদেরকে রব মেনে নিলা। সুতরাং তোমাদের পণ্ডিত এবং পাদ্রীদেরকে রব মানার এই হলো অর্থ। বুঝে আসছে? এই হাদিস থেকে আমি বুঝতে পারি এবং এই হাদিস থেকে আমরা বোঝাতে চাই আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মানার অর্থ হলো বিধান চলবে একমাত্র কার? আল্লাহকে রব মানার অর্থ হলো আইন তৈরি করবেন একমাত্র কে? আল্লাহর আইনের বিরুদ্ধে যারাই আইন করবে তারাই হলো আল্লাহর সঙ্গে নিজেরা টক্কর দিতে চায়। আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করে তারা নিজেদেরকে খোদা বলে দাবি করবো, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো তারা নিজেদেরকে রব বলে দাবি করবো। এবার বুঝেন, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করেছে সংসদে বসে তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে দাবি করেছে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদে বসে আইনে স্বাক্ষর করেছে তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে দাবি করেছে। যারা আল্লাহর আইনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করেছে সে নিজেকে রব বলে দাবি করেছে। আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে কোনো বিধানের বিরুদ্ধে যারা আইন করবে, যারা বিধান করবে তারা প্রত্যেকে নিজেদেরকে রব বলে ঘোষণা করবে। এবার দেখেন আপনি কি শুধু আল্লাহকে রব মানেন না মন্ত্রীদেরকে রব মানেন? বলেন।
কথা বলা সহজ, এই কথা বলা সহজ, এর উপরে অটল থাকা সহজ না। নির্বাচনের সময় যখন আসবে তখন সব স্লোগান ধরবেন, এমন জাতির এমন দলের পক্ষে স্লোগান ধরবেন যারা সংসদে গিয়ে আল্লাহ আইনের বিরুদ্ধে আইন করবে। আপনি যখন আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর রুবুবিয়্যতের পক্ষে, আপনি যখন এক আল্লাহকে রব বলে ঘোষণা করবেন, তখন এই পৃথিবীর সমস্ত তাগুতি শক্তির বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি যখন আল্লাহর আইনকে আল্লাহকে রব বলে ঘোষণা করলেন, যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি যখন এক আল্লাহকে রব বলে ঘোষণা করবেন, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করেছে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধের ঘোষণা করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, আমাদের সকলকে মনে রাখতে হবে। আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়াটা চারটিখানি কথা হয়। আমরা তো ঘোষণা দেই, আমাদের জন্য ব্যাপারটা খুব হালকা হয়ে যায়। কারণ কি? আমরা না বুঝে ঘোষণা দিই। আমরা বুঝি না বিষয়টার কতটা গভীরতা, আমরা বুঝি না বিষয়টা কতটা ভারী, আমরা বিষয়টা বুঝি না যে এই আল্লাহকে রব বলার অর্থ কি। এই জন্যই আমরা আল্লাহকে রব বলার যে ওজন, এর যে ওয়েট, এটা আমরা উপলব্ধি করতে পারি না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন আমরা একসময় অনেক রকম কথাবার্তা সবাই বলতাম, আমরা মনে করতাম যে আমাদের এই জমি, আমাদের মাটি এখনো ইসলাম বিপ্লবের জন্য উর্বর হয় নাই, এটা আমরা মনে করতাম। এই জন্য আমরা সাহস করে সব কথা বলতাম না, যে সব কথা বলে না থাকি, এই কথাগুলো গ্রহণ করার জন্য এখন আমাদের দেশের মানুষ তৈরি হয় নাই। কিন্তু বিশ্বাস করেন, জুলাই এবং আগস্টের বিপ্লবের আবু সাইদ এবং মুগ্ধরা আমাদের চোখে অনেক পর্দা সরিয়ে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে বিপ্লবের জন্য বড় বড় রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। তারা আমাদের সামনে প্রমাণ করে দিয়েছে বিপ্লবের জন্য বড় বড় নেতার প্রয়োজন হয় না। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যত বড় শক্তি হোক না কেন, ফ্যাসিবাদী শক্তি, স্বৈরাচারী শক্তি, যত বড় দল হোক, তার যত বড় প্রশাসন হোক, সে যত বেশি কৌশল দিয়ে প্রশাসনকে যেভাবে সাজাক, বিদেশে তার যত বড় প্রভু থাক না কেন, সে যত বড় সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ট হোক না কেন, যদি সাহস করে আবু সাঈদ মুগ্ধদের মতো মুখ প্রাণ করে দাঁড়িয়ে থাকা যায়, মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রস্তুতি গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, যদি মানুষ সাহস করে দাঁড়িয়ে যায়, সত্যের বিজয় ঘটেই যাবে ইনশাআল্লাহ। আজ পৃথিবীর দিকে দিকে আল্লাহর দ্বীনের সৈনিকেরা মুক্তান করে দাঁড়িয়ে তারা বিজয়ের কেতন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। মুসলমানেরা ইমারতে ইসলামিয়া ঘোষণা করে দিয়েছে, সারা দুনিয়ার কোন একটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তারা বলেছে তোমাদের স্বীকৃতির প্রয়োজন নাই, আমরা আল্লাহর দ্বীন নিয়ে সামনে এগিয়ে যাব। যারা স্বীকৃতি দিবে তার সাথে আসো, যারা স্বীকৃতি না দিবে তোমাদেরকে কোনো প্রয়োজন আমাদের নাই। দাঁড়িয়ে গেছে। আজ 3 বছর পর্যন্ত সারা পৃথিবীর সুপার পাওয়ার গুলোকে বৃদ্ধি প্রদর্শন করে তারা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক ভাবে যেই দেশের মুদ্রার দাম গত 3 বছরে সবচেয়ে বেশি বেড়েছে, বলেন সেই দেশটার নাম কি? কোন বড় বড় এরকম কোন মন্ত্রী আমরা দিয়ে দেশ চলে না, দেশ চলে সব বড় হুজুরদেরকে দিয়ে। আমাদেরকে যারা মনে করো যে হুজুরদেরকে দেশ দিলে দেশ চলবে না, খোদার কসম খেয়ে বলি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের হাতে যদি দেশ আসে 1 বছরের মধ্যে 50 বছরের সমস্ত অন্যায় অবিচার সকল দুর্নীতিকে পিছনে ফেলে দেশকে আমরা বিশ্ব দরবারে মর্যাদার সঙ্গে
করেছে। সেই শুক্র সাদা মিনার এখন মুসলমানদের হাতে, সেই মিনারে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। সারা দুনিয়ার জাহান্নামী ইহুদিদের বুকের মধ্যে কাঁপন ধরিয়ে দিয়েছে হামাসের কয়েকজন মধ্যে মুজাহিদ। ছোট ছোট বাচ্চারা, তারা পৃথিবীর সকল সবচেয়ে বড় আধুনিক সমস্ত সজ্জিত ইহুদিদের মোকাবেলায় ছোট ছোট মুসলমানের বাচ্চারা গুলকি নিয়ে তাদের মোকাবেলা দাঁড়ায় যায়। যুদ্ধ করতে বন্দুক লাগে না, বুকের পাকা লাগে। লড়াই করতে অস্ত্র লাগে না, বুকের হিম্মত লাগে। ফিলিস্তিনের শিশু শিশু বাচ্চারা মুসলমানদেরকে সেই তালিম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই আবু সাঈদ লড়াই করেছে কোন হাতিয়ার দিয়ে বলেন? আবু সাঈদের হাতে পিস্তল ছিল? আবু সাঈদের হাতে কোনো বন্দুক ছিল? আবু সাঈদের হাতে কোনো তরবারি ছিল? এবার বলেন আবু সাঈদ বেশি শক্তিশালী ছিল না শেখ হাসিনা শক্তিশালী ছিল? আবু সাঈদের শক্তির সামনে সেই বিদেশি শক্তির কৃতদাসী ফ্যাসিবাদী 15 বছরের জগদ্দল পাথরের মতো শেখ হাসিনা পরাজিত হয়ে গিয়েছে। আবু সাঈদ সত্যের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা মিথ্যার পক্ষে ছিল। আবু সাঈদ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা অন্যায়ের পক্ষে ছিল। আবু সাঈদ ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিল, শেখ হাসিনা জুলুমের পক্ষে ছিল। মুসলমান, এটা তো ছিল শুধু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। 2000 দামার সন্তান বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এত বড় বিশাল সাম্রাজ্যবাদী দেশ তার কৃতদাসীকে বাংলার মুসলমানদের মসনদে রাখতে পারে না। মসনদে রাখতে দূরের কথা, এত বিশাল 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটি তার কপালে জুটে নাই। এবং ইনশাআল্লাহ কোনদিন সে আসতে পারবে না। 2000 বিপ্লবী জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের রক্তের দাম চুকিয়ে আসতে হবে। আসতে হলে শাপলা চত্বরের সকল শহীদদের রক্তের বিনিময় দিয়ে আসতে হবে। এই দেশে আসতে হলে 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের 25 জন বীর শহীদের রক্তের দাম দিয়ে আসতে হবে। রক্তের দাম যেহেতু তুমি দিতে পারবে না, এদেশের মাটি ওলামায়ে কেরামের মাটি, ইসলামের মাটি, বাংলার মাটিতে তোমার ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাইতেছি আমার সাহসের জায়গা, আমার আশাবাদের জায়গা। আলহামদুলিল্লাহ, জুলাই আগস্টের বিপ্লব অনেকে বলবেন যে হুজুর এটা কি ইসলামী বিপ্লব হয়ে গেছে? আমি বলবো যে না, এটা ইসলামের বিপ্লব হয় না, তবে এটা ছিল ইসলামের বিপ্লবের শুভেচ্ছা দিন। প্রতিদিন সকালবেলায় পূর্ব দিগন্তে সূর্য ওঠে, সূর্য ওঠে, সূর্য ওঠার প্রায় ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেক হয়। সুবহে সাদেক মানে কি? সুবহে সাদেক মানে পূর্বের আকাশ, পূর্ব দিগন্ত আলোয় উদ্ভাসিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়। কথা বলে সুবহে সাদেক যখন হয়, সূর্য উদয়ের 1.5 ঘন্টা আগে পূর্ব আকাশটা আলোকিত হয়ে যায়। দুনিয়ার সমস্ত মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি জুলাই এবং আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব না হলেও এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বাংলার মাটিতে মুসলমানদের জনপদে আর কোনদিন ভাস্কর্য নামক কোন মূর্তি বসাবার সাহস পাবে না। মুসলমানদের সেই চেতনা এসেছে, সেই তাওহীদি চেতনার মুসলমানরা উজ্জীবিত। মুসলমানদের জনপদে যে কোনো মূর্তি যদি আবার কেউ বসাবার চেষ্টা করে, সে মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এরপরে ইনশাআল্লাহ তৈরি হও, প্রস্তুত হও, সাহস করো। এই দেশ কোন ভিন দেশের গোলামি করবে না, কোন দেশকে প্রভু মানবে না। আমাদের রব কয়জন? আমাদের রব থাকেন কোথায়? আরশের মালিক আমাদের রব, এই জমিনে আমাদের কোন রব নাই। যারা আমাদের উপর প্রভুত্ব ফলাতে আসবে চোখ উপরে ফেলবো। সাহস নিয়ে কথা বলবেন, বুঝে সাহস রাখবেন, ইনশাআল্লাহ বিজয় দিবেন কে? এই জন্য আমরা আপনাদেরকে আখির পয়গাম দিয়ে দিতে চাই। দেখেন অনেক রঙের বাংলাদেশ আমরা দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি একবার, তারপরে আরেক বছর এসে নতুন বাংলাদেশের কথা বললেন, আমরা নতুন বাংলাদেশ দেখলাম। এরপরে দেখলাম সবুজ বাংলাদেশ, এরপরে
দেখলাম ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ আপনারা আমাদেরকে স্মার্ট বাংলাদেশ দেখা গেছে। সোনার বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, সব বাংলাদেশ দেখা শেষ। এবার একটা বাংলাদেশ দেখতে চাই, সেই বাংলাদেশের নাম হবে ইসলামের বাংলাদেশ। এজন্য বলি, এই বিপ্লব ইনশাআল্লাহ আসবে, কথা বলেন ঠিক কিনা? এই বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ভাই। তবে এই বিপ্লবটা শুধু বক্তৃতা দিয়ে আসে না, শুধু বক্তৃতা দিয়ে, শুধু স্লোগান দিয়েও হবে না। এই বিপ্লবের জন্য প্রথমে আমাকে এবং আপনাকে, প্রতিটি মুসলমানকে রব্বুল আল্লাহ বলে আল্লাহর রুবুবিয়্যতের এই মাহাত্ম্য জমিনের মধ্যে মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। আল্লাহর খেলাফতের জন্য ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো। শুধু আমাদের পরিশ্রম দিয়ে হবে না, শুধু ছাত্রদের আন্দোলনে হয় নাই। দ্বিতীয় যে জিনিসের প্রয়োজন সেটা হলো আল্লাহর সাহায্য। কথা বলেন, আল্লাহর সাহায্য ছাড়া 5ই আগস্টের বিপ্লব হয় নাই। আল্লাহর সাহায্যের জন্য চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এভাবে যখন ঘাম আর অশ্রু দিয়ে, ঘাম আর অশ্রু ঝরাতে থাকবেন, ঘাম আর অশ্রু ঝরতে ঝরতে এক সময় এই মাটি বিপ্লবের জন্য যখন উর্বর হয়ে উঠবে, তখন সেই উর্বর মাটিতে শুধু ঘাম আর অশ্রু দিয়ে হবে না, সেখানে 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ তাজা প্রাণ বুকের শাহাদাতের রক্ত দিতে হবে। সেক্ষেত্রে মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদি ঈদগাহে কারা কারা যাওয়ার জন্য প্রস্তুত থাকবো। বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, বিপ্লবের ঘোষণা। লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো কি শুধু কথার কথা? শুধু কথার কথা না শপথ? অনেক শপথ, অঙ্গীকার কার কাছে? কার কাছে? আল্লাহ দেখেছেন, শুনেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই শপথকে রক্ষা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, তৌফিক দান করুন, কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল